নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব মজাদার সুজি ডিম পিঠার রেসিপি নিয়ে এসেছি। মাত্র একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে তৈরি মুচমুচে খাস্তা এই পিঠাগুলো বানানো যেমন খুবই সহজ, তেমনি খেতে হয় দুর্দান্ত স্বাদের। পৌষ সংক্রান্তি ছাড়াও আপনারা যে কোনো সময় এই পিঠাটাকে বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু স্ন্যাক্স রূপে গরম গরম চায়ের সাথেও খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে আমি একখানা ডিম ভেঙে নিচ্ছি। তার সাথে দিয়ে দেবো হাফ বাটি মতো চিনি, আর দিচ্ছি 2 চিমটি মতো নুন, আর অল্প একটু এলাচ গুঁড়ো। এবারে ডিম চিনিটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে খুব বেশি ফেটানোর দরকার নেই, চিনি যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এটাকে ফেটিয়ে নিতে হবে। 3-4 মিনিট ধরে আমি ডিম চিনিটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সুজি দিয়ে দেব। আমি একটা চায়ের কাপ মেপে পুরো 1 কাপ সুজি নিয়েছি। এটা ডিম চিনির মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আমি এখানে সরু দানার সুজি নিয়েছি। সরু দানার সুজিতে এই পিঠাটা ভালো তৈরি হবে। আপনারা যদি মোটা দানার সুজি নেন সেক্ষেত্রে মিষ্টির মধ্যে একটুখানি চালিয়ে নিতে পারেন। পুরো সুজিটা আমি ডিম চিনির মিশ্রণের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে খানিকটা কোরানো নারকেল দিয়ে দেবো। কোরানো নারকেল দিলে পিঠাটা খেতে আরও অনেক বেশি ভালো হবে। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। বাড়িতে বেকিং পাউডার থাকলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, কারণ এর মধ্যে ডিম দেওয়া আছে, এতে পিঠাটা বেশ এমনিও ভালো মতো ফুলবে। তারপর হাতের সাহায্যে মিশ্রণটাকে আরও একবার খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এই পিঠার মিশ্রণের মধ্যে জল বা দুধ কিচ্ছু দেওয়া হবে না, শুধুমাত্র ডিম দিয়েই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। আর মিশ্রণটাকে একটুখানি নরম করেই বানাতে হবে, কারণ রেস্টে রাখার পর সুজি অনেকটা ময়েশ্চার টানবে, তাতে অনেকটা টাইট হয়ে যাবে। তবে যদি খুব বেশি নরম বলে মনে হয় সেক্ষেত্রে অল্প একটুখানি সুজি মিশিয়ে দেওয়া যেতে পারে। আমি অল্প একটুখানি সুজি দিয়ে দিলাম, কারণ মিশ্রণটা একটুখানি বেশি নরম মনে হচ্ছিল। এবার হাতের সাহায্যে মিশ্রণটাকে একটুখানি চটকে চটকে মেখে নিতে হবে, যাতে মিশ্রণের মধ্যে একটা বাইন্ডিং আসে। ভালো করে আমি মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে মিশ্রণটাকে হালকা হাতে আরেকবার মথে নিতে হবে। সুজির এই মিশ্রণটা আগের থেকে একটুখানি টেনেছে বটে, তবে এটা কিন্তু বেশ নরম আছে। খেয়াল রাখতে হবে মিশ্রণ যেন খুব বেশি টাইট না হয়ে যায়, তাহলে পিঠাগুলো কিন্তু ভালোভাবে ফুলবে না, আর খেতেও একটুখানি শক্ত লাগবে। এবার আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেব। তারপর অল্প একটুখানি মিশ্রণ আমি হাতের মধ্যে কেটে নিচ্ছি। তারপর হাতের মধ্যে মিশ্রণটা নিয়ে গোল্লা করে নিতে হবে। আমি সম্পূর্ণ গোল করছি না, একটু লম্বাটে করে গোল করে নিচ্ছি। তারপর 2 হাতের মধ্যে হালকা করে চেপে দিলেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। এভাবে সব পিঠাগুলো আমি বানিয়ে নেব। আমি একটু ডিম্বাকৃতি করে পিঠাগুলো বানাচ্ছি, আপনারা চাইলে সম্পূর্ণ গোল বা চৌকো করেও বানাতে পারেন। আমি দুটো প্লেটের মধ্যে সব পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। পিঠা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে পিঠা পুড়ে যাবে। তেলটা যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় পিঠাগুলো দিতে হবে, যাতে ভেতর থেকে খাস্তা করে ভাজা হয়। আমি বেশ কয়েকটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার জালকে সিম থেকে একটুখানি বাড়িয়ে এগুলোকে ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজা যাবে না, জাল কম করে এটাকে 2 থেকে 3 মিনিট মতো এক পিঠ ভেজে নিতে হবে। এবারে দেখুন এক পিঠটা কিন্তু বেশ হালকা সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে ধীরে ধীরে পিঠাগুলোকে উল্টে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, হাতার সাহায্যে ধীরে ধীরে পাল্টে নিতে হবে, কারণ গরম অবস্থায় এই পিঠাগুলো ভীষণ নরম হয়, একটু খোঁচা লাগলেই কিন্তু ভেঙে যেতে পারে। সব পিঠাগুলো পাল্টে নেওয়ার পর জালটাকে এবারে একদম সিম করে এটাকে আরও মিনিট 2 মতো ভেজে নিতে হবে। এবারে দেখুন উল্টো পিঠটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আরও একবার পাল্টে নিতে হবে। তারপর গরম তেলের মধ্যে একটুখানি উল্টে পাল্টে ভেজে নিয়েই পিঠাগুলোকে তুলে নিতে হবে। এবারে পিঠাগুলো একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে পিঠাগুলোকে ছেঁকে তুলে নেব। এই পিঠা ভেজে তোলার সময় একদম নরম থাকে, ঠান্ডা হলে কিন্তু একদম মুচমুচে খাস্তা হয়ে যাবে। দ্বিতীয়বার পিঠা দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, কারণ এই সময় তেল ভীষণ গরম হয়ে আছে। এই অবস্থায় পিঠা দিলে পিঠাগুলো কিন্তু উপর থেকে পুড়ে যাবে। সব পিঠা দেওয়ার পর তেলের টেম্পারেচারটা যখন কমে আসবে তখন গ্যাসটাকে আবার জ্বালিয়ে দিতে হবে। গ্যাস জ্বালিয়ে একইভাবে জাল কম করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। খুব অল্প সামগ্রীতে তৈরি ডিম সুজির এই মুচমুচে খাস্তা পিঠাগুলো বানানোও যেমন সহজ, তেমনি খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। আর যেহেতু এই পিঠাগুলোর মধ্যে জল দুধ কিচ্ছু দেওয়া হয় না, তাই একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে বেশ অনেক দিন রেখে কিন্তু খাওয়া যাবে। ঠান্ডা হওয়ার পর এই পিঠাগুলো কতটা খাস্তা হয় আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন।
একদম মুচমুচে খাস্তা হয়েছে। গরম অবস্থায় পিঠাগুলো যতটা নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে ঠিক ততটাই মুচমুচে খাস্তা হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, আওয়াজটা শুনুন, একদম মুচমুচে হয়েছে না? এবার আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো ওপর থেকে একদম মুচমুচে খাস্তা হলেও কি হবে, এর ভেতরটা কিন্তু নরম থাকে। এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে মতামত জানাতে ভুলবেন না। সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, এ ধরনের আরও ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।